দক্ষিণ ভারতের এক অরণ্য ঘেরা অঞ্চলে বাস করত এক ব্যাধ যুবক। তার নাম ছিল থিন্না। সে ছিল অশিক্ষিত, রূঢ় স্বভাবের, শাস্ত্রপুরাণের কিছুই জানত না। কিন্তু তার অন্তরে ছিল এক অজানা আকর্ষণ, অরণ্যের গভীরে থাকা এক প্রাচীন শিবলিঙ্গের প্রতি। প্রতিদিন শিকারে যাওয়ার পথে সে শিবলিঙ্গের সামনে থামত। শাস্ত্রমতে পূজা কি সে জানত না, তাই সে যা জানত তাই দিয়েই পূজা করত। মুখে ধরা জল দিয়ে অভিষেক, শিকার করা মাংস নিবেদন আর বনফুল অর্পণ। লোকের চোখে এগুলো ছিল অশুদ্ধ, কিন্তু ভগবান শিব দেখছিলেন তার হৃদয়। একদিন থিন্না দেখল শিবলিঙ্গ থেকে রক্ত ঝরছে। সে ভীষণ বিচলিত হয়ে পড়ল। ব্যথায় কাতর হয়ে সে ভাবল, আমার প্রভু আহত, আমি কি করব? সে নিজের শরীরের দিকে তাকালো। তখনই এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। থিন্না নিজের চোখের তীর বের করে শিবলিঙ্গের উপর চেপে ধরল, যেন রক্তপাত বন্ধ হয়। তাতেও রক্ত থামল না। তখন সে আর একটুও দ্বিধা না করে নিজের দ্বিতীয় চোখ তুলতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে সে যেন লক্ষ্য ঠিক রাখতে পারে, এই জন্যে সে নিজের পা শিবলিঙ্গের উপর রাখল। এই দৃশ্যেই স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন। থামো কন্নপ্পা, এই বলে শিব তার হাত ধরে ফেললেন। এই প্রথম থিন্না বুঝল সে সাধারণ ব্যাধ নয়। শিব তাকে নাম দিলেন কন্নপ্পা এবং বললেন, তুমি শাস্ত্র জানোনি, মন্ত্র জানোনি, কিন্তু তোমার ভক্তি ছিল নিঃস্বার্থ। পা দিয়ে স্পর্শ করেছ আমার লিঙ্গ, কিন্তু সেই পা ছিল অহংকারহীন, তাই তা অপবিত্র নয়। শিব নিজ হাতে থিন্নার চোখ ফিরিয়ে দিলেন এবং তাকে অমর ভক্তের আসনে অধিষ্ঠিত করলেন। শিক্ষা: ভক্তিতে জাত নেই, শুদ্ধ অশুদ্ধের বাহ্যিক হিসেব নেই। শিব দেখেন হৃদয়, নিয়ম নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।